নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্ম থাকে, তাই বাড়তি কিছু কাজকর্ম করার জন্য যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে এবং সংসারের কাজকর্ম করার পাশাপাশি নিজেদের জন্যও কিন্তু কিছুটা সময় আমরা বের করে নিতে পারবো। তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করা যাক। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন কোথাও বাইরে ঘুরতে যাই, ট্রাভেল করি, তখন কিন্তু আমাদের এরকম এসেনশিয়াল কিছু জিনিসপত্র আমরা ক্যারি করি ব্যাগে, আর সেগুলো কিন্তু অনেকটাই ছোটোখাটো জিনিসপত্র হয়। তো সেগুলো কিন্তু আমরা যখন ব্যাগে নিয়ে যাই, জিনিসপত্রগুলো ছোট হওয়ার কারণে সেগুলো কিন্তু প্রয়োজনের সময় আমরা খুঁজে পাই না, ছড়িয়ে ছিটিয়ে থাকে। বড় একটা ব্যাগের মধ্যে নিলে তখন কিন্তু প্রয়োজনের সময় আমরা সেগুলো খুঁজে পাই না। একটা নিতে গিয়ে আর একটা বেরিয়ে আসলো, অথবা জিনিসটার পেলামই না, কাজের সময় কাজে লাগলো না। তাই তার জন্য যদি আমরা ছোট্ট একটি টিপস ফলো করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই হেল্প হবে। চলো দেখে নাও। দেখো, এরকম বড় ব্যাগে যদি এত ছোটোখাটো জিনিসপত্র আমরা নিই, সেই ক্ষেত্রে কিন্তু খুবই মুশকিল। তাই জন্য এই যে প্রয়োজনীয় জিনিসগুলো, যদি এই যে চশমার যে বাক্স হয়, চশমার বাক্সগুলো চশমা নষ্ট হয়ে গেলে ফেলে না দিয়ে, অথবা কোথাও ঘুরতে যাওয়ার সময় যদি আমরা একটা চশমার বাক্স খালি করে নিই, তার মধ্যে যদি জিনিসগুলো ভরে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই হেল্প হবে। যেমন ধরো, ছোটোখাটো একটা দুটো ট্যাবলেট, ওষুধ হতে পারে বাচ্চাদের, যাদের ছোটো বাচ্চা আছে, যেমন আমার মেয়ে আছে, গার্ডার, ক্লিপ, সেফটি পিন সবসময় পরার যে কানের, তাছাড়াও হেডফোন, যেটা আমাদের বাইরে বেরোনোর সময় মূল জিনিস, তারপর রাবার ব্যান্ড, সেফটি পিন, এগুলো হচ্ছে যখন তখন দরকারি প্রয়োজনীয় একটা জিনিস। তারপরে লিপ বাম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের সব সময় দরকার হয়। আর হেডফোন, এটা হচ্ছে প্রধানতম জিনিস আমাদের। ঘুরতে গেলে আমরা হেডফোনটা ইউজ করি বেশি। তো এরকমভাবে যদি আমরা এই চশমার বাক্সের মধ্যে ভরে তারপরে এই বাক্সটা যদি ব্যাগে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের যখন তখন জিনিসটা দরকার হলেই কিন্তু আমরা নিজেরা বের করতে পারবো, আর কারোর প্রয়োজন হলেও কিন্তু আমরা সেটা বের করে দিতে পারবো। হলো না একটা দারুণ ট্রিক্স? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে। 2 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, এই যে আমরা যখন ওষুধগুলো কিনে আনি, এই যে লিকুইড যে ওষুধগুলো হয়, তার মধ্যে কিন্তু এই যে ছোট ছোট প্রচুর লেখা থাকে, যেগুলো দরকারি লেখা, তার থেকেও বেশি দরকারি লেখা, সেটা হচ্ছে এক্সপায়ারি ডেট কবে সেটা দেখা। তো এই সমস্যাটা হয় যে আমরা কিন্তু কিছুতেই ওই ছোট লেখাটা পড়তে পারি না। যাদের চোখের সমস্যা রয়েছে, বয়স্ক মানুষদের বা এখন অল্প বয়সীদেরও চোখের সমস্যার কারণে আমরা কিন্তু সেই ছোট লেখাগুলো দেখতে পারি না। এছাড়াও ধরো, এই ওষুধটার যেহেতু বাইরেটা কাগজের, যদি উঠে যায়, তার ডেটটা, এক্সপায়ারি ডেট কবে সেটা আমরা দেখতে না পাই, তার জন্য যদি একটা ছবি তুলে রাখা যায় তাহলে কিন্তু আমাদের হেল্প হয়। আর ছোটো লেখা পড়ার জন্য এই টিক্সটা কিন্তু তোমরা করে নিতে পারো। মোবাইলে ফটো তুলে নেবে, ফটো তুলে এটাকে জুম আউট করে করে দেখবে যতই ছোটো লেখা হোক না কেন পুরোটা পাবে। দেখো এর ডেট, এক্সপায়ারি ডেট, এর দাম কত, তা যত ছোট ছোট ক্ষুদ্র লেখা হোক না কেন সমস্তটাই কিন্তু এই মোবাইলের ফটোতে ধরা পড়বে। তাই এখন থেকে বন্ধুরা একটা ফটো তুলে রাখবে, ছোট লেখাগুলোও যেমন দেখতে পাবে, তেমন এই ওষুধের এক্সপায়ারি ডেটটা কবে সেটাও কিন্তু তোমাদের মনে থাকবে। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 3 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, আমার ঘরের এই চার্জারের পয়েন্টটা কিন্তু অনেকটাই নিচে। তোমাদের একটু দেখাই, দেখো মেঝে থেকে একদম নিচে। ছোট বাচ্চারা, 4-5 বছরের বাচ্চারাই কিন্তু এটাতে হাত পেয়ে যাবে। তার ফলে অসুবিধাটা কি হয়, বাচ্চারা এটা হয় সুইচ বোর্ডের যে ছিদ্রগুলো সেগুলোর মধ্যে ওরা হাত দেওয়ার চেষ্টা করে, চেষ্টা করে আঙুলটাকে ঢুকিয়ে দেওয়ার। তাই যে কোনো সময় কিন্তু শক লেগে যেতে পারে, দুর্ঘটনাও ঘটতে পারে। সব সময় কিন্তু চোখে চোখে রাখা সম্ভব হয় না, ওরা চোখের নিমেষেই কিন্তু অনেক বিপজ্জনক কাজ করে ফেলে। তাই আমরা যদি এই ট্রিক্সটা ফলো করতে পারি তাহলে আমাদের এতটা টেনশনেরও কারণ নেই। আর
বাচ্চারাও অনেকটা সুরক্ষিত থাকবে, কোনো বিপদও ঘটবে না। তার জন্য দেখো কি করব, এই নিচে যে প্লাগ পয়েন্ট, যেটা ধরো অনেক প্লাগ পয়েন্ট আছে ইউজ হচ্ছে না, তখন কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো। দেখো সেলুটেপ যে রয়েছে সেই সেলুটেপগুলো, এটা ছোট সেলুটেপ, যদি চওড়া চওড়া সেলুটেপ থাকে তাহলে একটা কাটলেই একবারে হয়ে যাবে। তো আমি দেখো এই সেলুটেপটাকে 3টে ভাগ করে নিচ্ছি, ভাগ করে ছিদ্রগুলোকে পুরো আটকে দেবো। দেখো মোট 3টে সেলুটেপের টুকরো দিয়ে আমি ছিদ্রগুলোকে আটকে দিচ্ছি। তার ফলে কিন্তু এই সেলুটেপটা বাচ্চারা টেনে খুলবে বা ওরা বুঝতেই পারবে না, যখন হাত দেওয়ার চেষ্টা করবে দেখবে যে হাতটা কিন্তু এটার মধ্যে যাচ্ছে না, তখনই ওরা আর এটাতে অত গুরুত্ব দেখাবে না, ওরা কিন্তু চলে যাবে। না হলে কিন্তু এই কাজটা করবে, আমার ঘরেও বাচ্চা আছে, এই সমস্যায় কিন্তু আমিও পড়েছি। সেই কারণে এই রকম যদি সেলুটেপ আটকে রাখো, আমিও এইভাবেই রাখি, তাহলে কিন্তু আর কোনো বিপদ ঘটার সম্ভাবনাই নেই। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? এই ট্রিক্সটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরাও এভাবে করো কি না কমেন্ট করো। আর এরকম যে দেখো কতটা মেঝের থেকে কাছেই যে প্লাগ পয়েন্ট, তার মধ্যে কিন্তু তোমরা এই ট্রিক্সটি ফলো করতেই পারো। ভালো লাগলে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, যাতে প্রত্যেকের হেল্প হয়। দেখো কোনোভাবেই কিন্তু এটাতে আঙুল দেওয়া যাচ্ছে না, পুরোটা কিন্তু একদম সুন্দর করে আটকানো। চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এই যে আমরা যখন কোথাও ট্রাভেল করি, সেই জামা কাপড় নিয়ে যাই, ধরো এমন অনেকে আছে চাকরি সূত্রে তারা বাইরে থাকে, অথবা ছেলেমেয়েরা যখন পড়াশুনো করতে বাইরে যায়, তখন কিন্তু তারা লাগেজের মধ্যে সব প্যাক করে নিয়ে যায়। কিন্তু যখন তারা ধরো বাইরে হোটেলে বা কোনো মেস ভাড়া করে থাকে, তখন কিন্তু তাদের আলাদা ওয়ার্ড্রপ থাকে না, ওই লাগেজের মধ্যেই সমস্তটা বের করে করে বারে বারে নিতে হয়। তাই যদি এই ট্রিক্সটি ফলো করো, দেখো বন্ধুরা আমি একটা সোয়েটার নিয়ে নিয়েছি বা জ্যাকেট, যে যেটাই নাও, একটু পুরনো হয়ে গেলে ফেলে না দিয়ে তোমরা এই কাজটা কিন্তু করতেই পারো। আর আলমারি ছাড়াও তোমরা প্রচুর জামা কাপড় কিন্তু একসাথে রেখে দিতে পারবে, প্রয়োজন মতো জিনিসটা নিতেও পারবে। আর অবশ্যই মাথায় রাখবে, সোয়েটারটা পুরনো হয়ে গেলেও বা জ্যাকেটটা পুরনো হয়ে গেলেও তার চেনটা যেন ঠিক থাকে, চেনটা ঠিক না থাকলে কিন্তু হবে না। দেখো আমি একটু দেখতে ভালো লাগার জন্য এই হাতাগুলোকে ভেতর থেকে ফোল্ড করে দিচ্ছি, তাহলে দেখবে তোমাদের কাজটা করতে খুবই সুবিধে হবে। এই ট্রিক্সটি বন্ধুরা একটু মিস করো না, দেখতে স্কিপ করো না, দেখবে দারুণ দুর্দান্ত একটা ট্রিক্স। যারা বাইরে থাকো তাদের জন্য কিন্তু খুবই ভালো। আলমারি ওয়ার্ড্রপ কিচ্ছুর প্রয়োজন নেই জামা কাপড় রাখতে, ট্রলি থেকে বার করে তোমরা এইভাবে করে প্রচুর জামা কাপড় হ্যাং করে রাখতে পারবে। তো দেখো এবার দেখো সোয়েটারের নিচের অংশটা দেখতেই পেলে, এটাকে ভেতর থেকে আমি উল্টে নিয়েছি, নিয়ে একটা গার্ডার নিয়ে নিয়েছি। রাবার ব্যান্ড হলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, যে চুল বাঁধার যে এমনি গার্ডারগুলো হয়, সেই গার্ডারগুলো দিয়ে ভালো করে একটু আটকে নেবে। 2টো প্যাচ আমি দিয়ে নিচ্ছি, যেহেতু একটু টাইট তাই জন্য। আর এটাতে টাইট গার্ডার হলেই কিন্তু ভালো হয় কাজটা করতে। তো দেখো আমি গার্ডারটাকে ভালো করে আটকে দিয়েছি। এইবারে কি করব, এবারে এই পাশ থেকে উল্টে দেব। দেখো এটা একটা খাপ মতন করে নিলাম বা খোপ মতন করে নিলাম, যাতে কি না নিচের পোর্শনে আমি জামা কাপড় রাখলে উল্টে পড়ে না যায়। আর নিয়ে নিয়েছি একটা হ্যাঙ্গার। হ্যাঁ বন্ধুরা, হ্যাঙ্গারটা ক্যারি করো, তাহলেই কাজটা করতে সুবিধে হবে। হ্যাঙ্গারটা নিয়ে নিয়েছি। এবারে এরকম হ্যাং করার যে জায়গাগুলো দরজার পেছনে, এগুলো কিনতে পাওয়া যায়, এরকম যদি একটা কিনে নাও অথবা যদি একটা পেরেক পুঁতে নাও, তাহলে কিন্তু কাজটা করতে সুবিধে হবে। দেখো আমি হ্যাং করে দিয়েছি ইয়েটার হুকটার মধ্যে। এইবারে দেখো আমি তোমাদের দেখাই, নিচ থেকে দেখো আমি একটা জিন্স রেখে দিলাম। এইবারে তোমাদের যত জিনিস সমস্তটা তোমরা এখানে ভরে ভরে কিন্তু রাখতে পারবে, নিচ থেকে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর চেন থাকার সুবিধা কি বলে দিই, তাহলে বাইরের কোনো ধুলো বালি পোকা মাকড় কোনোটাই কিন্তু এই জামা কাপড়গুলোর মধ্যে ঢুকবে না। তোমরা ভালো জামা কাপড়ও কিন্তু রেখে দিতে পারবে। আর সব সময় পরার রাখলে তো বেশি ভালো, হাতের কাছেই পেয়ে যাবে। আর তোমাদের দেখো যেটা প্রয়োজন, যেই কালার প্রয়োজন সেটাই কিন্তু তোমরা নিতে পারবে এখান থেকে। তো দেখো জ্যাকেটগুলোর ভেতরে আমি একটা একটা করে সমস্ত জিনিস রেখে দিচ্ছি। কত গেঞ্জি বা কত কুর্তি, কত জিন্স ভারী ভারী সমস্ত রাখতে পারবে হ্যাং করে। দেখো রেখে দিয়েছি। এবারে দেখো চেনটাকে আটকে দিচ্ছি। কত সুন্দর দেখো একটা জিনিস হয়ে গেল ইউজফুল। তাই পুরনো সোয়েটার বা জ্যাকেট ফেলে না দিয়ে বন্ধুরা এই কাজটা তোমরা করে নিতে পারো। দেখো নিচ পোর্শনটা ভালো করে আটকানোর ফলে খুব সুন্দর কিন্তু একটা রাখার জন্য ভালো একটা
টিপস কিন্তু তৈরি হয়ে গেল। আজকের এই টিপসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে আমার পাশে থেকো, যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। পরের দিন নতুন ভিডিও নিয়ে, এরকম ইউজফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।